হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মায়ার একজন সাহাবী আসলা। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু জিন্দেগীর মধ্যে একজন কাফিরের গোলাম আসলা। শুরু জিন্দেগীর মধ্যে একজন কাফিরের গোলাম আসলা। বিলাল হাবশী যখন ইসলামকে কবুল করে লইলা, বিলাল হাবশী যখন মুসলমান হয়ে গেলা, ওই সময় এখানে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কত কষ্ট আর কত নির্যাতন করিয়া গেলা, কত কষ্ট আর কত নির্যাতন করিয়া গেলা। কিতাবের মধ্যে লিখিতরা বিলাল হাবশী রে ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে, কালিমারে কবুল করার কারণে বিলাল হাবশী রে একজন বাদে একজনে গিয়া কষ্ট দিত, একজন বাদে একজনে গিয়া কষ্ট দিতা। ওই সময় এখানে বিলাল হাবশীর শরীরের মধ্যে চাবুক দিয়া আঘাত করতা, চাবুক দিয়া শরীরের মধ্যে জখমি করতা। কিতাবের মধ্যে লিখেছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একজন বাদে একজনে গিয়া কষ্ট দিতা। কোন সময় উমাইয়া বিন খালফে কষ্ট দিত, কোন সময় আবু জেহেলে গিয়া কষ্ট দিত। আল্লাহর বান্দা একটা বার্তা শুনিয়ে রাখো, ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে কত কষ্টের মধ্যে পড়ছেন, তবুও ঈমানের উপরে সাবিত কদম তাকিয়া গেছেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমারে কবুল করার কারণে রোদের সময়, গরমের সময়, দুপুরের সময় গরম বালির মধ্যে বুতাইয়া বিলাল হাবশীর শরীরের মধ্যে চাবুক দিয়া আঘাত করতা, শরীরের মধ্যে জখম ধরাইতা, আর গরম বালির মধ্যে বুতাইয়া টানি তার কইতারে বিলাল তোমার জবান থেকে তোমার আল্লাহর নামরে তুমি ছাড়ি দেও। গরম বালির মধ্যে বুতাইয়া শরীরের মধ্যে জখম ধরাইয়া চাবুক দিয়া মারিয়া শরীরের মধ্যে জখম ধরাইয়া গরম বালির মধ্যে বুতাইয়া টানিতা। কোন সময় উমাইয়া বিন খালফে কষ্ট দিত, উমাইয়া বিন খালফে মারতে মারতে সহ্য হারা হয়ে যাইত, আর কইতরে বিলাল তোমার মুখ থেকে তোমার আল্লাহর নাম রে ছাড়ি দেও, তোমারে আর মারতাম নাই। উমাইয়া বিন খালফ মারতে মারতে সহ্য হারা হয়ে যাইতো গিয়া আবু জেহেল আইতো। আবু জেহেল আইয়া বিলাল হাবশীর উপরে অত্যাচার নির্যাতন করা শুরু করতো। মারতে মারতে পাথরের চাটান বুকুর মধ্যে উঠাইয়া তুইয়া কইতরে বিলাল একটা বার্তা তোমার জবান থেকে আল্লাহর নাম কান্তা ছাড়ি দেও না, আর তোমারে আর মারতাম নাই। ওই সময় এখানে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। কারণ হইয়া থাকলো গিয়া আল্লাহ ডর দিয়ে ইমতিহান লইবা, ডরের মোকাবিলার মধ্যে ফেলাই দিছেন। বিলাল হাবশী আহাদ 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 কইয়া এক আল্লাহর স্বীকৃতি দিয়া গেছেন। অবশেষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করিয়া বিলাল হাবশীর আজাদ করিয়া দিলা। সুবহানাল্লাহ। বিলাল হাবশীর নবীজির লগে কেমন মায়া লাগলো, নবীজির লগে কেমন মোহাব্বত লাগলো। যেই দিন নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় গেলা, বিলাল হাবশী চাইয়া দেখলা আমার মদিনার নবী নাই, মদিনার নবীর জায়গা খান্তা খালি। বিলাল হাবশী বরদাস্ত করতে পারলা না। বিলাল হাবশী নবীজির জায়গা খান্তা খালি দেখিয়া বরদাস্ত করতে না পারিয়া সারাটা জিন্দেগি জিহাদের উদ্দেশ্যে বার হইয়া গেছেন গিয়া। কয়েকদিন পরে স্বপ্ন যুগে দেখলা মদিনার নবী হাজির। নবীজি আইয়া কইরা রে বিলাল কিতার লাগি তুমি জুলুমি করতায়, আমার লগে কিতার লাগি দেখা করো না, কিতার লাগি জিয়ারত করো না। পরের দিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যে জায়গার মধ্যে গিয়া ও জায়গা গিয়া নবীজির জিয়ারত করলা। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইলা রে বিলাল দীর্ঘদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শোনা যায় না। ও বিলাল যাও যাও, একটা বার্তা গিয়ে তুমি আবার আজান দেও, তোমার গলার কণ্ঠ দীর্ঘদিন হয়ে গেছে শোনা যায় না। বিলাল হাবশী গিয়ে আজান দিলা। বিলাল হাবশীর আজান শুনিয়া বাড়ির মধ্যে হাউ মাউ করিয়া মানুষে কান্দা শুরু করলা। দীর্ঘদিন পরে ওই বিলাল হাবশীর কণ্ঠে আজান শোনা যায়। ও মুসলমান জাতিরা, আল্লাহর যাতে ডর আর ভয় দিয়া ইমতিহান লইবা, ওই ইমতিহানের সময় বান্দা ধৈর্য ধারণ করিয়া যাইতাম। আমার আল্লাহ জানাই দিতরা, এক নম্বরে ডর আর ভয় দিয়ে ইমতিহান লইবা, আর দুই নম্বরে ওয়াল জু
বুকা উপবাস রাখি আল্লাহ ইমতিহান লইবা। অনেক সময় উপবাস থাকা লাগতে পারে, অনেক সময় অভাব অনটনের কারণে ঘরের মধ্যে খানি না থাকতে পারে, অনেক সময় ঘরের মধ্যে চাউল না থাকতে পারে, বিভিন্ন ফলে অভাব অনটনের মধ্যে পড়মু বান্দা ওই সময় খানো ধৈর্য ধারণ করিয়া আর আল্লাহর হুকুম ও আহকামাত গুলারে আদায় করতাম, হুকুম ও আহকামাত গুলারে মানিয়া যাইতাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের সময় সাহাবায়ে কেরাম হল মাত্র 3000 আসলা আর 10,000 করে মুসলমান হলে ঘেরাও করি লইলা, মুসলমান হলরে নেস্ত নাবুদ করি লইবার লাগিয়া, মুসলমান হলরে মিটাই লইবার লাগিয়া। ও সময় এখানো সাহাবায়ে কেরাম হলরে লিয়া নবী যে মশওয়ারা কতরা, ও সাহাবায়ে কেরাম হলরে জমাত 10,000 করে মুসলমান হলে ঘেরাও করি লইছেন। সাহাবায়ে কেরাম হলে পরামর্শ দেওয়া শুরু করলা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 3000 আর তারা হইয়া থাকলা 10,000। 3000 সাহাবা 10,000 লাগে মোকাবিলা করার লাগে বারণে কেন মুনাসিব নাই। ইয়া রাসূলুল্লাহ, খন্দক খোদা শুরু করে, গর্ত খোদা শুরু করে দেই। লম্বা ওয়াকিয়া, গর্ত খোদা শুরু করলা। কিতাবের মধ্যে লিখে দিরা তকরিবান 6 দিন লাগাতার গর্ত খুদিছেন, গাত খুদিছেন। ওই গাতর মধ্যে একটা পাথরের চাট আইয়া আজি গেছে। সাহাবায়ে কেরাম হলে ওই পাথরের চাটরে সরাইতে পারেন না। সাহাবায়ে কেরাম হলে নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তর মধ্যে একটা পাথরের চাটান বার হয়ে গেছে, ওই চাটে গোসরানি যায় না। দুই জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক পাথরের মধ্যে লাগা দের লগে লগে পাথর ফাটিয়া চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও সময় খানো সাহাবায়ে কেরাম বল কত কষ্টের মধ্যে ছিল, দীর্ঘদিন হয়ে গেল পেটের মধ্যে খালি নাই। বিবির বাড়ির মধ্যে বিবি বাচ্চা উপবাস হাউ মাউ করে কান্দিতরা। সাহাবায়ে কেরাম বলের পেটের মধ্যে কোনো খানি নাই, দীর্ঘদিন হয়ে গেছে বন্দি, পেটের মধ্যে খানি নাই, পানি নাই। নবীজির কাছে গিয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমরা পেটের মধ্যে কোনো খানি নাই। সাহাবায়ে কেরাম বলে নিজের কাপড় দিয়ে উঠাইয়া নবীজির সামনে গিয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, পেটের কুদার যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া পেটের মধ্যে আমরা পাথর বান্ধি লইছি। ও সময় দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হলর জামাত, পেটের কুদার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বান্ধিছো। নবীজি নিজের জুব্বা মুবারক করে উঠাইয়া কইল, সাহাবায়ে কেরাম হলর জামাত, একটা পাথর বান্ধিছো, আমি নবীর বাড়ি চাও, আমি নবী 2টা পাথর পেটের মধ্যে বান্ধি লইলাম। ও সময় এখানো লগে লগে সাহাবায়ে কেরাম হল আমার দোস্ত কলার বুজুর্গ হল, যেহেতু আমার সময় একবারে আজিজার আমি শেষ করে লইতাম, তো আল্লাহ তাবারক তাআলা ইমতিহান লইবে। এর মধ্যে থেকে 1 নম্বর কইলাম ডর আর ভয় দিয়া, 2 নম্বরে উপবাস রাখিয়া, 3 নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, টাকা পয়সা দন দৌলত যেটা এটার মধ্যে কোনো সময় কমি না হইব। এক সময় অনেক ধনী অবস্থার মধ্যে থাকমু আর অনেক সময় গরিবের মধ্যে থাকমু। ও সময় কিতা করি ওখান আল্লাহ তাবারক তাআলা চাইবা, ও সময় বান্দায় কিতা করে ওখান আল্লাহ তাবারক তাআলা চাইবা। আর 4 নম্বরে জানের ক্ষতি করাইয়া, আর 5 নম্বরে এই যে ফল ফসল এগুলার ক্ষতি হইব, ওই ক্ষতির সময় বান্দা ধৈর্য ধরতে পারেন না, ওখান আল্লাহ তাবারক তাআলা চাইবা। তো এই সময় মুসিবতে পড়মু, পরেশানির মধ্যে পড়মু, এই সময় কিতা করতাম? এর 2 আয়াত আগে আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওলা মায়ার এক ডাক আল্লাহ দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দিগণ, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে মদদ চাও। কোন সময়? যখন মুসিবতের মধ্যে বান্দা পড়বো, পরেশানির মধ্যে পড়বো, ইস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও। কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইতাম তাও আল্লাহ জানাই দিয়েছেন, বিসসাবরি ওয়াস সালাহ, 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। 1 নম্বরে ধৈর্য ধারণ করিয়া, 1 নম্বরে বিসসাবরি ধৈর্য ধারণ করিয়া, 2 নম্বরে ওয়াস সালাহ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। ও মুসলমান জাতিরা, আমার যুবক ভাই নকল, মাইকের আওয়াজ যত দূরকে পৌঁছের মা বই নকল বালা করি শুনিয়া রাখুন, নামাজরে তরক করিবা না, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে খুঁজিতাম। যতই পরিশানির মধ্যে পড়ি না কেন, যতই ব্যস্ততার মধ্যে
মধ্যে পড়ি না কেন, যতই মুসিবতের মধ্যে পড়ি না কেন, আল্লাহ কইরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, মদদ চাও, সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একজন অসুস্থ মানুষ 200 টাকা দান করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুক, আল্লাহ কুদরতি শিফাখানার দোয়াই দিয়ে শিফা এনায়েত ফরমাইতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ কলার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আল্লাহ কইতরা ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। তারপরে আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবর করনে ওয়ালার লগে, ধৈর্য ধারণ করনে ওয়ালার লগে আছেন। এরপরে আবার লাস্টের আয়াত কইতরা ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করব, ধৈর্য ধারণ করব, এরার খুশখবরি শোনাও, বশারত শুনাইয়া দেও, খুশখবরি শুনাইয়া দেও। কিতা খবর? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। তোরা খেয়াল করবা, আমি বহুত ঘুরাইয়া মাথা নিয়ে তুম করিয়ার, আপনারা তোরা খেয়াল করিয়া শুনবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করব, যারা ধৈর্য রাখতে পারবো, এরার খুশখবরি শুনাইয়া দেও। কিতা খুশখবরি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত ইয়া পৌঁছিব, যখন তাদের উপরে কোনো মুসিবত ইয়া পৌঁছিব, ওই সময় তারা কিতা করত? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ দোয়া শিখাই দিতরা, ক্বালু, ওই সময় কিতা দোয়া পড়িতাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোয়ারে বেশি বেশি করিয়া মুসিবতের সময় পড়িতাম। আমরা পড়ি মনি না ইনশাআল্লাহ, হোক যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করতা, আমিন। আয়াতর বাজু গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যখন কোনো মুসলমানের উপরে যখন কোনো মুসিবত ইয়া পৌঁছিব, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, তখন আল্লাহর শিখাইল দোয়াটারে আদায় করত। কোন দোয়া? একই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লগে নবী যে কইতরা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। নবী যে কইতরা, এই দোয়ারে যদি কেউ মুসিবতের মধ্যে পড়িয়া পড়ে, মুসিবতের সময় এই দোয়ারে যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হে মুসিবত যে জিনিস আরাইব, তার থেকে বালা জিনিস আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মাদিকেন পুরা বুঝছেন না? আমি একটা ওয়াকিয়া দিয়ে আপনারা বুঝাই। আজওয়াজে মুতাহারাত, নবীজির বিবিগুলোর মধ্যে তাকিয়া একজন বিবির নাম আসলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কেন শুনলেন কোনোদিন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকাহের মধ্যে আওয়ার আগে, নবীজির লগে শাদী হওয়ার আগে অন্য এক স্বামীর ঘরের মধ্যে তাই আসলা। ইমাদিকেন বুঝছেন তো? নবীজির কাছে আওয়ার আগে অন্য এক স্বামীর ঘরের মধ্যে তাই আসলা। তান স্বামীর নাম আসলো হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা প্রত্যেক দিন নবীজির খিদমতের মধ্যে আইতা, আইয়া নবীজির কাছ থেকে যে জিনিস শিখিতা গুড়িয়া ঘরের মধ্যে গিয়ে তান বিবির কাছে কইতা। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন গুজরিয়া গেল। একদিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি অবস্থাত ঘরের মধ্যে গিয়া হামাইতরা, মাত বুঝবাইতরা নি, বড় খুশি অবস্থাত ঘরের মধ্যে গিয়া হামাইতরা। যখন ঘরে যাইতরা, খুশি অবস্থায় যাওয়া দেখিয়া তান বিবিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, ও প্রিয়তম স্বামী, আজকে আপনি এত খুশি অবস্থায় ঘরের মধ্যে কিতার লাগিয়া আইতরা? বলে আজকে নবীজির কাছ থেকে এমন একটা দোয়া আমি শিখিয়ে আইছি, যেই দোয়া যদি কোনো মানুষে মুসিবতের সময় পড়ে, তাহলে মুসিবত হয়ে যে জিনিস আরাইব, আল্লাহ এর তাকি বালা জিনিস দান করবা। সুবহানাল্লাহ। আবু সালামা ঘর গিয়া তান বিবির এই দোয়া শিখাইতরা, এই দোয়া পড়াইতরা। তান বিবি এই দোয়া ফড়িতরা 1 দিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন গুজরিয়া গেল। একদিন স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে গেছেন। আচ্ছা, মদিনার জমিনও উম্মে সালামা আর আবু সালামা, অর্থাৎ স্বামী স্ত্রী আর তান্তানোর আওলাদ ছড়াইয়া মদিনার জমিনও তান্তানোর আর খেও নাই, তান্তানোর পরিবার আর খেও নাই, তারা স্বামী স্ত্রী আর তান্তানোর আওলাদ ছড়াইয়া 1 দিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন গুজরিয়া গেল। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন। জিহাদ করতে করতে ওই জায়গার মধ্যে আবু সালামা শহীদ হয়ে গেছেন। সে জানি বাড়ির মধ্যে খবর দিয়েছেন, ও উম্মে সালামা, তোমার স্বামী জিহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। তান আওলাদ ছাড়াই আর কেউ ঘরের মধ্যে নাই, শুধুমাত্র স্বামী আসলা, তাও জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। ও সময় উম্মে সালামায় না খান দিয়া, ও সময় উম্মে সালামায় অস্থিরতা না করিয়া কইতরা, হা নবীজি যে দোয়া শিখাইয়া দিছিলা, আমার স্বামী আইয়া কইছেন, নবীজির কাছ থেকে শুনিয়া আইয়া কইছেন, মুসিবতের মধ্যে পড়িয়া কেউ যদি এই দোয়ারে পড়ে, তাহলে মুসিবত যে জিনিসে আরাইব, এর তাকি বালা জিনিস আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ।
উম্মে সালামা এই দোয়ারে বারবার ফড়িতরা আল্লাহর কাছে কইতরা, ও আল্লাহ, আমি তো মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমার স্বামীর আমি আড়াই লাইছি, আমার আবু সালামারে আমি আড়াই লাইছি, আমি তো মুসিবতের মধ্যে পড়ে গেছি আল্লাহ, তাহলে আমি আপনার কাছে দোয়া করি আর আমার আবু সালামাত তাকি আরো বালা স্বামী আমার নসিবের মধ্যে জুটাইয়া দিও, কারণ আপনি তো কইছেন মুসিবত যে জিনিস আড়াইব এর থেকে বালা জিনিস দান করতা, আমি মুসিবত আমার আবু সালামারে আড়াইছি, আপনি আমার আবু সালামাত তাকি বালা স্বামী নসিবের মধ্যে জুটাইয়া দেখ। এই দোয়ারে খরচন বারবার দোয়া খতরা কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম হলে নিকাহর প্রস্তাব দিতরা। উম্মে সালামায় ফরমাইতরা, প্রত্যেক সাহাবায়ে কেরাম হল বালা, তবে আমার স্বামীর তাকি বালা নাই, আর আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আমার স্বামী তাকি বালা স্বামী আল্লাহ আমার দান করতা। সব সাহাবায়ে কেরাম হল বালা, আমার আবু সালামাত তাকিয়া বালা নাই। এর কারণে উম্মে সালামায় কোনো সাহাবায়ে কেরাম হলর কথার একসেপ্ট করছেন না, গ্রহণ করছেন না। অবশেষে একদিন দুই দিন কয়েকদিন গেল, দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহের প্রস্তাব দিলা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকরিয়াতান হিসাবে আল্লাহর কাছে খান্দিত, আল্লাহ আপনি তো আমার দোয়ারে কবুল মঞ্জুর করছেন, আমি দোয়া করেছি মুসিবত পড়িয়া আমার আবু সালামা হারাই লাইছি, আপনি আমার আবু সালামাত তাকি বালা অর্থাৎ গোটা জাহান্নামের ভিতরে নবী বানাইয়া পাঠাইছেন, আখির জামানার নবী জানে বানাইয়া পাঠাইছেন, তানে আমার স্বামী হিসাবে নসিবের মধ্যে জুটাইয়া দিও, শুকরিয়া তান হিসাবে খান্দিতরা। আর উম্মে সালামায় আল্লাহর কাছে দোয়া খতরা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল দোয়া কিতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এই দোয়ারে বেশি করে আমরা পড়িতাম না, বেশি করে আমরা পড়িতাম। যদি পুরা মুখস্থ হয় না, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে খাগজ লেখাই আনিবা গিয়ার হর সময় পরিশানির সময়, ব্যস্ততার সময় এই দোয়ারে বেশি করে পড়িবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া পড়ার বিনিময়ে মুসিবতে যা কিছু আরিব এর থেকে বালা জিনিস আল্লাহ দান করবা। আমার দোস্ত হলার বুজুর্গ হল বহুত সময় আপনারা নষ্ট করলেছি, যেহেতু এই জায়গার মধ্যে আমরা সারা বুয়াত আছি, লড়াচড়া করবা না, আমি শেষ করতাম। মানুষও কম, সামান্য মানুষ, তবু আলহামদুলিল্লাহ তেহে দিল থেকে শুক্রিয়া আদায় করি। আর আপনারা যখন বইছেন, আপনারা এই জায়গার মধ্যে ঠান্ডার সময় বুয়াত আছেন, তোরা মাতমাতি আমি শেষ করে লিমু। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার সৃষ্টি করছেন আসমান আর জমিনের মাঝখানো, আর কইছেন মুমিন হলর ইমানের ইমতিহান লইবা, আর মুমিন হল খারা মুমিনের গুণ ও কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাও জানাই দিলেছেন। সংক্ষেপে কইমু, 1 নম্বর মুমিনের গুণ কিতা? 1 নম্বর মুমিনের গুণ আল্লাহর ডর আর ভয়। 2 নম্বর মুমিনের গুণ কোরআন তিলাওয়াত করা। কিছু মানুষ কইবে মনে হয় তাই না, কোন বাইতে কই দিতরা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের গুণ ওখানে বয়ান করছেন। 1 নম্বর মুমিনের গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতর ডর আর ভয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরে আল্লাহর ডর আর ভয়। 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বরে মুমিনের গুণ কোরআন কারীমের আয়াতরে যখন তিলাওয়াত করা হইব, দিলের মধ্যে এমন মজা আইব বান্দার ঈমানের বলটি যারা বাড়িয়ে যাইব। অর্থাৎ 2 নম্বরে কোরআন তিলাওয়াত করা। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করা। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বরে নামাজ রে কায়েম করা। 5 নম্বর মুমিনের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর মুমিনের গুণ কিতা? আবার হইলা তাকে কয় 1 নম্বর মুমিনের গুণ আল্লাহর ডর আর ভয়, 2 নম্বরে কোরআন তিলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা, 4 নম্বরে নামাজ রে কায়েম করা, 5 নম্বর মুমিনের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে টাকা পয়সা ধন দৌলত যেগুলা আপনারা আমারে দান করেছেন, আল্লাহ কইতরা ওই টাকা পয়সা ধন দৌলত তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাওয়া, আল্লাহর রাস্তার মধ্যে দান করিয়া যাওয়া। কারণ কোরআনে কারীমের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ও আয়াতে কারীমা যখন নাজিল হইল, এই আয়াতের তরজমা হইল
নেক আমল বালা আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছিত নাই যত সময় পর্যন্ত বান্দায় মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করত নাই। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে সবথেকে বেশি ধনী আসলা, সবথেকে বেশি বাগানের মালিক আসলা। ও আয়াত যখন নাজিল হইল নবী যে বয়ান করিয়া দিলা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দ্বারা সবথেকে বড় যেখান বাগান আসলো তান খুব মায়ার বাগান। এবার আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিয়েছিল বান্দার নেক আমল অত সময় পর্যন্ত কামিল দরজা পর্যন্ত পৌঁছিত নাই যত সময় পর্যন্ত মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে দান করত নাই। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দ্বারা সবথেকে মায়ার বড় যখন বাগান আসলো ওই বাগান খানটা আল্লাহর রাস্তার মধ্যে দান করিয়া দিলা। সুবহানাল্লাহ। নবী দিয়ে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলা দেখিয়া রাজি খুশি হইয়া দোয়া করিয়া দিলা। শুধু তা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওখলের কইলা, ও সাহাবায়ে কেরাম ওখলের জামাত, তুমি তেন সদকা করো। কোন নবী কইতরা? যেই নবী এতিম নবীজি এতিম হালতের মধ্যে দুনিয়ার জমিন হইছেন। আল্লাহ জানাইছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কইতরা, হে বন্ধু, হে মুহাম্মদ, আমি কিতা তোমার এতিম অবস্থার মধ্যে পাইছি নানি? হ্যাঁ, নিশ্চয় এতিম অবস্থার মধ্যে ভাইয়া আমি আল্লাহ আপনার ঠিকানা দিয়া দিলাম। নবীজি কেমন এতিম আসলা? যখন নবীজি মায়ের গর্ভের মধ্যে ছিলা, মায়ের গর্ভ থাকা অবস্থাত নবীজির আব্বা জান ওই বাজারের মধ্যে গেলা খাজুর আনবার লাগিয়া ওই জায়গার মধ্যে নবীজির আব্বা জান মারা গেছেন। তখন কিন্তু জন্মগ্রহণ করলা না। কয়েকদিন পরে যখন দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলা, জন্মগ্রহণ করার পরে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 6 বছর বয়স যখন হইল ওই সময় কারণ নবীজির আম্মা জান মারা গেলা। নবীজি এতিম, নবীজির মা নাই, নবীজির বাবা নাই, এতিম হালতের মধ্যে ছিলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন বাদে একজন দিয়া নবীজির পরওয়ারিশ করানি লইলা। যখন নবীজির 25 বছর বয়স হইল ওই সময় এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদর্শ দেখিয়া নিকাহের প্রস্তাব দিলা। লম্বা ওয়াকিয়া, যখন নবীজির 25 বছর বয়স, খাদিজাতুল কুবরার 40 বছর বয়স, ওই সময় এখানেও নবীজির লগে খাদিজাতুল কুবরার নিকাহ হইল। যখন নবীজির 40 বছর বয়স হয়ে গেল আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করলা। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। ও মুসলমান, তোরা চিন্তা করিয়া দেখো, যখন নবীজির বয়স 40 বছর হইল আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করলা। ওই 40 বছর পর্যন্ত সারায় আমিন, সাদিক, সত্যবাদী লকব দিলা। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলা, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলা, চতুর্দিকে দুশ্মন হলে বেরিলাইলা। চতুর্দিকে দুশ্মন দাঁড়াই গেছে। নবীজি আল্লাহর কাছে খান্দইনা রাখুন, রে মালিক আল্লাহ, আমি কার কাছে দাওয়াত লইয়া যাইতাম? চতুর্দিকে দুশ্মন হলে বেরিলাইছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতে, ও প্রিয়তম স্বামী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, এতিম জানিয়াও তো আপনার ঘরের মধ্যে আইছি। যদিও কোনো মহিলায় গোটা আরবের যদি কোনো বেটি মানুষ হলে ইসলাম রে কবুল করেন না, আমি খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। ওই নবী সাহাবায়ে কেরাম ওখলরে জমা করিয়া কইতরা, ও সাহাবায়ে কেরাম ওখলরে জামাত, তুমি তেন সদকা করো, সদকা করো। সাহাবায়ে কেরাম ওখল ঘরের মধ্যে গিয়া খেও ঘরের মধ্যে যা সামান আসলো 2 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া নবীজির খিদমত হাজির খরচ হইল। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে গিয়া যা সামান আসলো সব তো করিয়া নবীজির খিদমতের মধ্যে আনিয়া হাজির করিলেইছেন। ওই সময় নবীজি জিকাইলা, রে আবু বকর, বাড়ির মধ্যে কিতা তুই আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে কিচ্ছু নাই, যা সামান আসলো সব আনিয়া আমি খিদমত হাজির করিলেইছি, সব আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করিলেইছি। ওই সময় এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ও আবু বকর, কি ঘরের মধ্যে কিচ্ছু নাইনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত তো আইছি, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া আর কিচ্ছু ঘরের মধ্যে নাই। নবীজি রাজি খুশি হইয়া ওই সময় খানো সাহাবায়ে কেরাম ওখলর লাগি দোয়া করিয়া গেলা। সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। हमारे दोस्तों कलर बुजुर्ग नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। अल्लाहु अकबर। हजरत मौलाना हाफिज दिलवार हुसैन साहेब, जिंदाबाद, हजरत मौलाना हाफिज दिलवार हुसैन साहेब, जिंदाबाद, प्रधान वक्ता। जिंदाबाद, नाराए तकबीर। अल्लाहु अकबर। তোমার দোস্ত হলার বুজুর্গ হল যেহেতু হজরত আই গেছেন, আমি আর আগে দিয়ে যাইয়ার না, তবে তাও ফলাই তৈ দিছে বাকি বাজু হজরতে আই আস দেখা লাগাইবা। যেহেতু আমিও ডিস্ট্রিক্টের ভিতরে মানুষ হজরত বেদান দূরইতে কি আইছেন, আমি তার সময় আর নষ্ট করতাম না চাইয়া। আর মাত কথার লম্বা না করিয়া শেষ করে লিতাম। হরু মানুষ হিসাবে বাক্কার সময় মাতিছে, হয়তো মাত কথার মাধ্যমে কোনো বেয়াদবি হইতে পারে, আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। যে জায়গাতে যাইমু ইনশাল্লাহ সবর লাগি দোয়া করবো, আর আপনারাও খাস করে আমার লাগি দোয়া করবা। শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। درود شريف لك. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أي مولاي كريم আল্লাহ মাগরিব ওর বাদ থেকে এখন পর্যন্ত আপনার মায়ার বান্দা ওখলার সামনে লইয়া যত সময় মাত কথা করছি আল্লাহ, আমি তো ইনসান কুলে জন্মগ্রহণ করছি, নিশ্চয় আমার ভুল ত্রুটি হইব আল্লাহ। আমার জবান তাকিয়া যদি ভুল বশত কোনো ভুল কথা বার হইয়া থাকে, আপনার মায়ার বান্দা ওখলার স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও। আয় মৌলাই করিম, আয় আল্লাহ হক কথা যখন হয়েছে ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। এই মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটি, এলাকার মানুষ সকল, যুবক ভাই সকল সারাই মিলিয়া বড় কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া এই দিনে মাহফিলের আয়োজন করছেন
বানাইছেন আল্লাহ কিয়ামতের ময়দান কঠিন পরেশানির সময় আজকের এই মাহফিল আমরা সারার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি তো আলিমুল গায়ব আল্লাহ আপনার মায়ের বান্দা হলে কোন উদ্দেশ্য নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইছেন আল্লাহ সারার দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যা কিছু কইতাম আর যা কিছু কইছি সমস্ত আপনি দেখরাই জানরাই সমস্ত কবুল ও মঞ্জুর ফরমাও বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।